এবার ব্যাস চালাও। তো এই ডলটা মামামকে কিনে দিয়েছি কালকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ একেবারে রাস্তা থেকে শুরু করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওই বন্ধুটার দোকান থেকে আর কি চা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা বেরিয়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা মানে জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে। তো এখানে দেখো বেরিয়ে গেছি, আর ঘরে আজকে চা খাওয়া হয়নি, মানে সন্ধ্যাবেলা যেহেতু বেরাবো ভাবছিলাম কিন্তু ঠিক ছিল না, তো ওই জন্যই দুটোর কনফিউশনে আর চাও খাওয়া হয়নি। তো এসে আমি তোমাদের দাদাভাইকে আগে বললাম যে আমি আগে চা খাবো তারপরে যাব যেখানে যাই না কেন। তো এখানে দেখো তো চা খেয়ে নিলাম, আর এটা হচ্ছে বুমবাতার দোকান থেকে। তো তারপরে যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি হচ্ছে মেলায়। তো আমাদের এখানে বণিক মোড়ের এখানে, বণিক মোড় না, এই আমাদের মানে বণিক মোড়ের ওই দিক থেকেও যাওয়া যায়। তো মেলা বসেছে আর কি, শিশু মেলা। তো এই দেখো শিশু মেলা, এটা প্রতি বছরই কিন্তু এই ডিসেম্বর মাসে মানে এই শীতকালের টাইমটাতে বসে। তো বলতে বলতে কিন্তু আমরা মেলার ঢুকেও গেছি, আর ঢুকেই দেখো ফার্স্টেই প্রচুর দোকান বসেছে, প্রচুর দেখলাম। মানে এই নিচটাতে বসে কিন্তু এত দোকান বসে না, তো এবার দেখলাম অনেকগুলো দোকান বসেছে। আর চলো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঢুকেই দেখো একটা ফুচকা দোকান ছিল, এপাশে প্রচুর জিনিসের। আর জানো তো মেলাটা কিন্তু সবে মানে মানে কালকে বসেছে, কালকে মানে আমি তো ভয়েসটা পরের দিন মানে পরে দিচ্ছি, তো মেলাটা তার আগের দিন বসেছে। আর এটা হচ্ছে আমরা পরের দিন আর কি মামামের বায়নার জন্য আর কি শুধু যেতে হয়েছে। তোমার দাদাভাই যাবে না করছিল, আর আমিও বলছিলাম যে থাক তাহলে বসুক ভালোভাবে তারপরে। তো কে কার কথা শুনে, মামাম যেহেতু একবার শুনে ফেলেছে যে মেলা বসেছে, ওকে তো এখন মেলায় যেতেই হবে। আর যেহেতু তোমাদের দাদাভাইও মর্নিং ডিউটি গেছিলো, চলেও এসেছে, তো আমি বললাম চলো তাহলে ঘুরে আসা যাক। তো যাই হোক, এখানে তোমাদেরকে আমি মোটামুটি যতটা পাচ্ছি শেয়ার করছি, কারণ সবে সবে বসছে, তা তোমরা দেখতে পেলে ওইদিকেও খোলা সবে মেলা মানে আর কি বসছে। তো এখানে এই সফট টয়েসের দোকানে এসে মানে এত ভালো লাগছিলো সব কিছু দেখেই, মনে হচ্ছে সবই নিয়ে চলে যাই। তো এখান থেকে মামামের জন্য একটা ডল নেওয়া হয়েছে, আমরা অনেক কিছুই ছিল সেগুলো দেখছিলাম। তো এখান থেকে একটা ডল আর কি মামামের জন্য নিয়ে নেবো। তো কোন ডলটা নিলাম সবই তোমরা দেখতে পাবে, এই দেখো। তারপরে কিন্তু চলে এসছে আমার মামামের ফেভারিট জিনিস, যেটা হচ্ছে গাড়ি। তো এইটাই মেন চড়ার জন্য কিন্তু ওর মেলায় আসার, তোমরা দেখতে পেলেও কোন ডলটা কিনেছে। তো এই ডলটা ওর জন্য কেনা হয়েছে। আর এখানে দেখো আমার মামাম কত খুশি এই গাড়ি চড়তে পেরে। তো শুধুমাত্র এইটার জন্যই মেলায় আসা, জানো না, যে গাড়ি চড়বো বলে, তাই। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আরেকটা সব থেকে দারুণ জিনিস বসে, সেটা হচ্ছে পিঠে। যেহেতু শীতকালীন সিজনে আসে, তো সেক্ষেত্রে পিঠেটা কিন্তু মানে ভীষণভাবে মানে ফেমাস আর কি, আর বসে মানে প্রতি বছরই বসে। তো এখানে আমরা বেশ কিছু পিঠে ট্রাই করলাম, ভীষণই ভালো ছিল। সব থেকে বড়ো কথা এই পাটিসাপটা যেটা ছিল ক্ষীরের মধ্যে, মানে ক্ষীর দেওয়া, এটা কিসের মধ্যে ছিল ঠিক আমি না ভুলে গেছি। যাই হোক, তো ভীষণ খেতে ভালো ছিল, তোমাদের দাদাভাই বলছিল খেতে খুব ভালো ছিল। তো আমরা আরও বেশ কিছু জিনিস ট্রাই করেছি। এই যে যেমন এই জিনিসটা কিন্তু আমি নিতাম না, এটা হচ্ছে চুষির পায়েস। ঠিক আছে, চুষির পায়েস আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র মামাম বায়না করলো দেখেই এই চুষির পায়েসটা নিতে হলো। তো ও তো আলটিমেট খায়নি, সেটা তোমাদের দাদাভাই আর আমি শেয়ার করেই খেয়েছিলাম। কারণ ও ভেবেছে মিষ্টি দই, আর মামাম মিষ্টি দই খেতে ভালোবাসে, সেই ক্ষেত্রে ও ভেবেছিল মিষ্টি দই, কে কার কথা শোনে। তো যাই হোক নিতে হয়েছিল। আর এখানে আরেকটা নতুন পিঠে যেটা হচ্ছে আমাদের এই দোকানদার কাকুটা সাজেস্ট করেছিল, সেটা হচ্ছে ভাজা মুগ পুলি। ঠিক আছে, তো ওটাও ভালোই ছিল খেতে, বেশ টেস্টটা। আর এখানে দেখো তোমাদের দাদাভাই খাওয়ার পরে আমরা কিন্তু একটাই পিঠে নিয়েছিলাম, তো মানে যেহেতু কেমন কি হবে না হবে সেই জন্য। তো এখানে দেখো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। পিঠেটা কিন্তু খুব ভালো ছিল খেতে, ভীষণই সুন্দর। তো সবাই খাচ্ছিল, আর প্রচুর ভিড় ছিল পিঠের দোকানটা। তার আরও বেশ কিছু দোকান কিন্তু এখনও বসবে, যেটা হচ্ছে তোমার ফাস্টফুডের, আর কিছু বেশ ফ্রাই আইটেম ওঠে, মানে ধরো ফিশ ফ্রাই হ্যানা ত্যানা। তো সেই দোকানগুলো এখনও বসছে আর কি। তো চলো, এখানে তো ওটা খাওয়ার পরে আবার না আমি ফুচকাটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম। তোমার দাদাভাই কিছুতেই খেতে দেবে না, বলছিল পরে খেও, আর মেলার ফুচকা অত ভালো হয় না সেই জন্য। তো কে কার কথা শুনে, আমি তো খাবোই। আর আমি ফুচকাগুলো দেখে আমার এত জিভে জল চলেছে কি আর বলবো। তো যাই হোক, এখান থেকে বেশি খাইনি, মাত্র 20 টাকার ফুচকা খেয়েছি। তোমাদের দাদাভাইকে একটা ফুচকা দিয়েছি, ও বললো আমি খাবো না, তুমি খাও। তো এখান থেকে আমি ফুচকা টুচকা খেয়ে আমরা কিন্তু এরপর আর বেশিক্ষণ ওয়েট করিনি, বেরিয়ে গেছিলাম। কারণ হচ্ছে বাজারের দিকে যাব। তো ঠিক ছিল না, তোমাদের দাদাভাইকে বললাম চলো বেশ কিছু সবজি বাজার নিয়ে নিই, কারণ সবজি খুব একটা ঘরে নেই। তো এখানে দেখো এসে দেখছি প্রচুর একদম টাটকা সবজি। আর শীতকালে তো তোমরা সবাই জানো প্রচুর পরিমাণে সবজি ওঠে, মানে
ভ্যারাইটিস রকমের। তো এখানে দেখো তবুও না কনফিউশন হচ্ছিলাম যে কী থেকে কী সবজি নেব। যাই হোক, তো এখানে দেখো সবজি নিয়ে নিচ্ছি। একটু বেগুন নেওয়া হয়েছিল, আর কী কী নেওয়া হয়েছিল আমার মনে ছিল না ঠিক। যাই হোক, তো এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দাদাভাই সবজি বাছছিল। তারপরে কিন্তু বাড়ি চলে যাব সবজি নিয়ে। মেলা হচ্ছে এসছে 10 তারিখ থেকে বসেছে। তো তোমাদের দাদাভাই যেহেতু কালকে মর্নিং ছিল, তো বিকেলবেলাটা টাইম ছিল বলে মামামও প্রচণ্ড পরিমাণে বায়না করছিল, যেহেতু একবার শুনে ফেলেছিল কানে যে মেলা বসেছে, তো সেই কারণেই আর কি যাওয়া। তো ওই জন্য যাই হোক, মোটামুটি প্রচুর দোকানপাট বসেছে, অনেক কিছু। তো যাই হোক, বেশ কিছু জিনিস কিনে আনা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কালকে এসে আর দেখানো হয়নি। তো চলো আগে দেখিয়ে নিই। তো ফার্স্টেই দেখো এখানে রয়েছে একটা সুন্দর ডল। তো এই ডলটা মামামকে কিনে দিয়েছি কালকে, আমারও খুব পছন্দ, জানো তো এই ডলগুলো খুব সুন্দর দেখতেই। দেখো এই যে কত কিউট, মুখটা দেখো। তো এই ডলটা কেনা হয়েছে। আর কেনা হয়েছে এই যে বাড়ি আসার সময় মামামের জন্য একটা টুপি। এটা আমরা একটুখানি স্টেশনের দিকে গেছিলাম, তো সেখান থেকে একটা টুপি আপাতত কোনো রকম এনেছি, কারণ মামামের টুপি কিনতে হবে। তো এই যে এই টুপিটা কিনেছি। আর হচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের একটা মোজা, আমার একটা মোজা। তো এই দুটো জিনিস আর চলে। এবার বেশ কিছু জিনিস আরও কেনা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? এগুলো দেখে কাদের কাদের বলো তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ এইগুলো দিয়ে কিন্তু আমরা খেলেছি। আমরা যে টাইমে আর কি মেলা বসতো তখন কিন্তু এই রকম ধরনেরই, এখন তো খুবই পাতলা করে দিয়েছে, আর আগেরগুলো কিন্তু ভীষণ ভারী ভারী, বেশ ভালো সুন্দর ছিল। এই দেখো, এটা হচ্ছে ভাত করার হাঁড়ি, এটা হচ্ছে কড়াই, তারপরে এটা হচ্ছে তোমার এই যে গামলা, তারপরে এটা হচ্ছে যে চা করার আর কি চায়ের পাত্র, এখানে রয়েছে একটা ভাত তোলার চামচ, এটা রয়েছে ঝাঁঝরি, এটা দেখো সাঁড়াশিটা আবার কালারিং। এই যে আমাদের সময় কিন্তু সাঁড়াশিগুলো এরকমেরই ছিল, সাঁড়াশিগুলো বেশ ভালো মজবুত ছিল, এগুলো ভীষণই পলকা। আর এখানে রয়েছে একটা এই যে চাটু টাইপের, ঠিক আছে, যাতে আর কি ডিমের অমলেট করতে পারবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ, রুটি সেকবে এতে। আর এখানে রয়েছে একটা মগ। আর এই দেখো, মানে জিনিস আনতে না আনতে ধ্বংস শেষ। এই যে খুন্তিটাকে বেঁকিয়ে ভেঙে দেখো কি করেছে। তো এই হচ্ছে মানে এটা মেলা থেকে না, এটা দোকান থেকে কিনেছি। তো এই হচ্ছে মেলা থেকে আপাতত কিনেছি। আর যাই হোক, পরে আবারও যাব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর জিনিসগুলো কেমন হয়েছে, আর কাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেটা কিন্তু অবশ্যই জানিও। এইটা কিন্তু ভীষণ ভারী, জানো তো, আমারই মনে হচ্ছে ভাত তুলি। যাই হোক, তো এই ছিল হচ্ছে মানে মেলা থেকে কেনা জিনিস। ও না না, আরেকটা জিনিস আছে, দাঁড়াও। তো এই যে আরেকটা জিনিস ছিল, এই যে মামামের জন্য একটা বাটারফ্লাই ক্লিপ। দেখেছো ক্লিপটা কত কিউট হয়েছে? এই দেখো, বাটারফ্লাই ক্লিপ। তো এইগুলোই কেনা হয়েছে। আরও বেশ অনেক জিনিস, মানে যাই দেখছি তাই দেখেই পছন্দ হচ্ছিল। তো বললাম যে ঠিক আছে চলো আজকে এই অবধি থাকুক, পরে যেদিন যাব বাকি কেনাকাটি করা যাবে। আর ভিডিওটাও কেমন লাগলো জানিও। তো আজকে একটা একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।